দিচ্ছি, একটু পরে দিচ্ছি। আমি যে জেল গেটে আছি, একটু পরে দিচ্ছি ভাইয়া। ফাঁসি হয়ে গেছে ভাইয়া, ফাঁসি হয়ে গেছে। এলাকা সব কিছু তাই যদি মনে করেন ওইতেই জানে, ওই বাসায় ছিল আর সবাই তো চলে গেছিল কাজের কামে। তা ওরে বাটাম দিলি, ওই কিছু ধরলি, পুলিশি ধরলি, ওর বাটাম দিলি, সব কিছু তা বেরোয় যাবে। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রথম অংশে কিছু শিরোনামে ফাঁসির মামলার নতুন মোড় ঘুরে আসছেন। কেননা বর্তমানে এই মামলা ফাঁসি কার্যকরের অবস্থায় রয়েছে, কিন্তু হঠাৎ করে গ্রামবাসী এমন তথ্য দিলেন যে তথ্যর কারণে আবারও নতুন মোড় নিতে যাচ্ছেন এই হিটু শেখের ফাঁসি নিয়ে। তাহলে কি হামিদা আবারও ফেসে যাচ্ছেন? হামিদার নাম পুরা গ্রামবাসী বলছে, চলুন শুনে আসি আমরা। একাজ বিটার বাজার বিটার বারে জানাইয়া সবকিছু করুক, ইসার বিচার যাই হোক বিটার বার সাথে করে নিয়ে করবি। আর ইটুর ফাঁসি হলি ও বিটার বারও ফাঁসি হবে। আমরা ইটুর প্রতিবেশী, আমরা এটা জানালাম সরকারের কাছে, গ্রামবাসী প্রতিবেশী। এতদিন জানাইনি, ভয়তে জানাইনি। আজকে ইটু শেখ মরছি কি আদালতে চিল্লাই বলতেছে যে আমার বিটার বউ জানে। এই জন্যই আমরা ইটুর প্রতিবেশী, আমরা সব একতা হইয়া আর কি জানাচ্ছি, ইটুর যদি ফাঁসি হয় ইটুর বিটার বউ ফাঁসি হবে। হামিদারও ফাঁসি চাই। ইটুর যদি ফাঁসি হয় তাহলে হামিদারও ফাঁসি হবে। ওই হামিদা এই করিছে, হামিদা ছাড়া কেউ করতে পারে না। ওই যে বলে প্রেম করিছে কার কাছে, কার সাথে প্রেম করিছে, বুনি দেখে ফেলিছে। ওই বুনি যদি মানুষের কয়ে দেয়, সেই জন্য ওই হামিদাই মেরে ফেলিছে। হ্যাঁ, যদি হিটুর যদি ফাঁসি হয় হামিদারও ফাঁসি চাই। একা হিটুর ফাঁসি হবে কিসের জন্য? ওরা তো সব কাজে গেছিল, বাসায় তো কেউ ছিল না। সে সজীব কাজে গেছে, হিটু কাজে গেছে, ওর বউ, ওরা সব শরীর প্রতি গেছে। আর এদিকে অবস্থা, বাড়িতে কেউ ছিল না, খালি ওই দুই বুনি ছিল, দুই বুনি বিছনার পাশে শুয়েছিল। আর ওই যে হিটুর মা গেছে কারেন্ট বিল দিতে। আজকে দেখিছি। আর এই সপ্তাহ বলি নেই বইতে যে বাড়ির কাছের মানুষ মনে সত্যি, তাই হিটু যেরামের কইছে, ছেলে যেরামের বলতেছে, এটা হতেই পারে না। বাপ বিটা জীবনে ধর্ষণ করা যায়? আমার তো বিশ্বাস হচ্ছে না, কোনোদিন ছেলে দিয়ে বাপ শুনিছে না কাহিনী, হতেই পারে না। কি ছেলে বাপ সহ কোনোদিন লগে ধর্ষণ করতে পারে না, এটা মাইনে নিয়ে যান। এটা আল্লাহর তরফের সাথে সাথে একটা বিচার হয়ে যেত। হ্যাঁ, এ কোনোদিন হয়নি, কোনোদিন শুনিনি। তা এই কথাগুলো যেন কয় না, আর এই কোনো জিনিস যেন হয় না। আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ইটু শেখে যদি ফাঁসি হয়, ওর বিটার বারও ফাঁসি হয়ে যাবে। আপনার কাছে এই অনুরোধ, আমি তারা ধরুক, ধরে তার সঙ্গে সত্যি ঘটনা বেরোয় যাক। নিজের হাত পাও কাটিয়ে মুখ কাটিয়ে কুটিয়ে সে নিজের তা নিজে থুই নেই। এই সব জায়গা এমনি নতুন করে কাটা, এসব নতুন করে, সে 2-3 মাস আগের কথা। আর এমনি মনে হচ্ছে যে আরো সপ্তাহ তো গেছেই। এমনি নতুন করে বুক কাটিছে, শরীর কাটতেছে, হাত কাটতেছে, পাও কাটতেছে। যে ওই হামিদা মনে হচ্ছে এগে তো কিছু নেই, আছে কিছু। তারপর আর কি করতে, মার আগে কি মারবি আর কি, এরা তো মরিয়ে গেছে এইসব। হ্যাঁ, ওই হামিদারে ধরলি সব কিছু লাগি আর জানে মালামাল সব লুটপাট করে তো নিয়ে গেছে মানুষই। হ্যাঁ, এইসব ঘটনায় হামিদা, আমার মনে হচ্ছে হামিদা ছাড়া কেউ করিনি। হ্যাঁ, আমরা চাই যে হিটুর যদি ফাঁসি হয় তাহলে হামিদার আগে হবি, ওর কাছে শুনলি পারে সব পাওয়া যাবে, সব বেরোবে। বলতেছি ইটু শেখে তো সব বাড়ি ঘর পুরাই ধরাই নিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে। ইটু তার না বাসা মতো, ও যদি ফিরেও আসে তাও তো আর কিছু করে থাকে না, এত ভিক্ষা করে খাবি না, তো তো উপায় নেই। এখানে কথাই একটাই, বিটার বোধ ধরতে হবি, এই হলো কথা। সর্বশেষ যা বলার দরকার তা বলা গেছে। এখন হ্যাঁ, তা খুলবে। আজকে আমার ইউটিউব মুখ খুলিছে, ভয় থেকে খুলি নেই, ভয় থেকে খুলি নেই। আজকে যতক্ষণ আমার ইউটিউব তারপরে পুতা ছালরা যতক্ষণ আজকে মুখ খুলিছে বলে এই গার ভয় আজকে সারিয়ে গেছে।
আজকে ভয় হয়েছে, জোর হয়েছে, তার উপরে আর কি কব, আর কিছু কব না। ওই আমার নাতি বিটার বোর দিয়ে আর আমার হিটু শেখে যদি ফাঁসি হয়, তাহলে ও নাতি বিটার বোরও আমার ছেলের সাথে ফাঁসি হওয়া চাই। আমি এইটুকুই চাই, আর কিছু চাই না। সব ঘটনাও জানে, ও বাড়ি ছিল না, সব কাজে চলে গেছিল। হ্যাঁ জি, ওই হামিদা এলাকা সব কিছু তাই যদি মনে করেন ওইতেই জানে, ওই বাসায় ছিল আর সবাই তো চলে গেছিল কাজে কামে। তা ওরে বাটাম দিলি, ওই কিছু ধরল, পুলিশি ধরলি, ওর বাটাম দিলি সব কিছু তা বেরোয় যাবে, এইটা আমরা জানি, আমাদের বিশ্বাস। দেখে করলাম, এই যে যাচ্ছে, যাওয়ার পথে দেখলাম। আমাকে দেখে বললো হামিদারে নিয়ে আসার কোনো ব্যবস্থা করো, জিজ্ঞাসাবাদ করো, হামিদারে করতে বলো, তাহলে হয়তো বা সত্য মিথ্যা যাচাই বাছাই হবে, তাই বললো। আর তাদের পক্ষে আমার একটা অনুরোধ, তাদের জন্য মানে আইনজীবী দ্বারা অন্যায় যে করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য, আর সে শাস্তি পাবে, কিন্তু আইনজীবী দাঁড়ায় দুই সে মানে তরফে যদি করে তাহলে, আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো? আগে যদি আইনজীবী থাকতো তাহলে হয়তো বা বিষয়টা অনেক হতো, ক্লিয়ার হতো। এখন শুনছি আছে, কিন্তু আমাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি, সে আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেনি, এবং কেউই জানি না। আমার দাদি আছে, দাদির কাছেও শুনিনি যে আমাদের বিষয়ে আইনজীবী আছে, আমি শুনছি, কিন্তু এখনো যোগাযোগ করিনি সে আমাদের সাথে। আচ্ছা, এই আইনজীবীটা আছে অনেকদিন পরে আপনারা জানতে জি 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 জি। তার নাম কি? সে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা? না না, জেরা হিসেবে নিয়েছে কিনা, সাক্ষী হিসেবে নিয়েছে কিনা? না না, এসব কিছুই হয়নি। এটা না বলে কিভাবে কি হচ্ছে? আমরা এই দেশেরই নাগরিক, আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই। অন্যায় করলে তার শাস্তি আছে, যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য মিথ্যা যাচাই হবে কি করে? এক পক্ষে এক তরফায় কোনোদিন বিচার হয়, আর নির্দোষ মানে ফেসে যাচ্ছে। আপনার বাবা অনেকবার চিৎকার করে বলেছে, এবং সজীব শেখও চিৎকার করে বলেছে, সজীব শেখ বলেছে আমার বউকে ধরেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনার বাবা চিৎকার করে বলেছেন আমার বেটার বউকে ধরেন, এবং বলেছেন যে ইতিহাসের কোন জায়গায় আছে ছেলে এবং বাবা একসঙ্গে কাজ করে, কি বলবেন? জি, এখন যদি আমাদের পক্ষে আইন থাকতো, আইনজীবী লোক থাকতো, তাহলে হামিদারে নিয়ে আসতো, জিজ্ঞাসাবাদ করতো দুইজনেরই, তাহলে সত্যি মিথ্যা কোনটা যাচাই বাছাই হইতো। কিন্তু একতরফে তারা বিচার আচার করতেছে, তাদের কথা তো শুনতেছে না, আইনজীবী নেই, তা শুনবে কে? তো এখন হামিদারে নিয়ে আসুক, নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুক। আপনার কি মনে হয় হামিদাকে নিয়ে আসলে জেরা করলে একটা ভালো? জি জি। মানে হামিদাকে কেন লাগছে? অন্য সাক্ষীরা, মানে আপনাদের কোনো সাক্ষী নাই? সাক্ষী আছে হয়তো বা, কিন্তু হামিদা তো সেই বাড়িতেই ছিল, সেও অবশ্যই কিছু জানে, সেইখানেই তো সে ছিল উপস্থিত। তাই এদেরও যেরকম জিরা করতেছে, ওরও তো ওরকম জিরা করা উচিত। আপনার কি মনে হয়, আপনার তো মেয়ে এবং ভীতুসাথীর মেয়ে, আপনার বাবা বা ভাই বা মা এইসব কাজের সঙ্গে জড়িত থাকতে পারে? এখন তো একেবারে শেষের দিকে বিচার কাজ, কি মনে হয়, কি বলবেন? কি বলবো, তারা যেভাবে বলতেছে আসামিরা কি ওইভাবে কথা বলতে পারে যে আমরা করিনি, হামিদারে ধরো? আমার কিছু বলার নেই, এরকম ঘটনা কোনোদিনও হয় না, আর হয়নি। মা বাবা ছেলে সবাই একসঙ্গে এরকম কাজ কোনোদিন করতে পারে? সেটা তো আপনার দাদিরও অবস্থা খারাপ। ভিডিও দৃশ্যতে যা পাওয়া যায়, যেখানে ভয়েস, যেখানে গ্রামের নারীরা বলছেন যে সব কিছু জানে হামিদা, হামিদাই মূল তার ঘরে ছিল। কেন সে হামিদা গোপন করেছে নিজেকে বাঁচার জন্য, নাকি? চলুন আমরা শেষ দৃশ্য দেখে